গুড ইভিনিং। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারোট রিডার সময় চলে এসেছি আজ নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। তো চলো দেখে নেবো হার্ট হিডেন সিক্রেট থেকে তোমার মনের মানুষের গভীরে কি চলছে। ঠিক আছে, বাইরে সে যাই দেখাক না কেন, তার ভেতরে তোমাকে নিয়ে কি চলছে, ঠিক আছে, তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করে, তার অন্তরাত্মায় কি রয়েছে, সেই সমস্তটাই দেখে নেবো আজকে রিডিং এর মাধ্যমে। তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রিজনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা যাবে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসে তাদেরকে স্বাগত জানাই, আর বলতে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো শুরু করি, দেখে নেওয়া যাক যাকে নিয়ে আজ দেখতে বসেছো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে সেই ব্যক্তির মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে, কি সত্য গোপন করে রেখেছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের পার্সন যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তাদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল গাইড করো, হেল্প করো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানা, হেস এন এক্সপেরাইট আমাকে জানা। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও। চলো দেখে নেওয়া যাক। রিটার্ন, ও মাই গড, রিটার্ন প্রথমেই এসছে রিটার্নের কার্ড। এই ব্যক্তি তোমার লাইফে রিটার্ন আসতে চায়, ঠিক আছে, তোমার কাছে সেকেন্ড চান্স চায়। রিটার্ন আসার একটা পসিবিলিটিস ডেফিনেটলি আমি কিন্তু দেখতে পাচ্ছি। দেখো, প্রথম কার্ডই এসছে রিটার্নের কার্ড, ঠিক আছে। এই ব্যক্তি তোমার সাথে আবার নতুন করে শুরু করতে চায়, তোমার কাছে ফিরে এসে একটা চান্স চায়, ঠিক আছে, যে আমি ভুল করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমাকে একটা চান্স দাও, আমি সমস্তটা শর্ট আউট করে দেবো, আমি তোমার জীবনে আবার ফিরে আসতে চাই, আমি তোমার সাথে সম্পর্কটা আবার আগের মতো করতে চাই। ঠিক আছে, বিগিনিং, ওরে মা, আজকে কি কার্ড আসছে দেখো, এনার্জি কি আসছে তোমার পার্টনারের দিক থেকে। বিগিনিং, এই ব্যক্তি তোমার সাথে নিউ বিগিনিং করতে চায়, ফিরে আসতে চায়, রিটার্ন এসে তোমার সাথে আবার নতুন করে সবকিছু শুরু করতে চায়। ঠিক আছে, এই ব্যক্তি চাইছে তোমার কাছে ফিরে আসতে এবং নতুন করে সমস্ত কিছু শুরু করতে, আবার নিউ বিগিনিং করতে চায়। তোমার সাথে সম্পর্কটা, যে সম্পর্কটা ভেঙে গেছিল, তোমরা এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, সেই সম্পর্কটাকে আবার আগের মতো করে গড়ে তুলতে চাইছে। ঠিক আছে, আর কি চলছে, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, প্লিজ ইউনিভার্স বলো আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। পেন, এই ব্যক্তি প্রচন্ড যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, তোমাকে হারানোর একটা যন্ত্রণা এই ব্যক্তি কোথাও না কোথাও পাচ্ছে। ঠিক আছে, এমন নয় যে এই ব্যক্তি তোমাকে ছেড়ে খুব ভালো রয়েছে, হ্যাপি রয়েছে, ঠিক আছে, যেমন তোমরা এই ব্যক্তিকে ছেড়ে ভালো নেই, ঠিক আছে, ভালো নেই, তোমরাও কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ, ঠিক আছে, তোমাদেরও যে খুব কষ্ট হচ্ছে না, বা এই ব্যক্তি যে তোমার লাইফে ফিরে আসুক না, মানে ফিরে না আসুক এরকম তো যেমন তোমরাও চাইছো না, তোমরাও চাইছো যে ব্যক্তি তোমার লাইফে ফিরে আসুক, আবার নতুন করে সমস্ত কিছু শুরু করুক, আবার আগের মতো রিলেশনটা হয়ে যাক। সেখানে ব্যক্তিও কোথাও না কোথাও এই চিন্তাধারাটাই রাখছে, এই ব্যক্তিও তোমাকে ছেড়ে কিন্তু ভালো নেই, ঠিক আছে, এই ব্যক্তিও কিন্তু কষ্ট পাচ্ছে। অ্যাকচুয়ালি তোমার এবং তোমার পার্সনের লাইফে হতে পারে কিছু ব্লকেজ রয়েছে, ঠিক আছে, যে ব্লকেজ, যে অবস্টাকেলের কারণে এই ব্যক্তি না আসতে পারছে না, মন চাইছে,
মন চাইছে যে তোমার সাথে আবার নতুন করে শুরু করতে, মন চাইছে তোমার কাছে ফিরে এসে একটা সেকেন্ড চান্স চাইতে, সমস্তটাই বুঝতে পারছি। কিন্তু তবুও কোথাও না কোথাও ব্যক্তির না একটা মানে ভয় আছে, একটা ভয় কাজ করছে, একটা ভয় আছে যে তোমরা তাকে একসেপ্ট করবে কিনা, সেই একটা ভয় কাজ করছে। সেকেন্ড হচ্ছে, এই ব্যক্তির লাইফে এমন কিছু প্রবলেম আছে, এমন কিছু অবস্ট্রাকল আছে যেগুলো পেরিয়ে তোমার কাছে আসতে গেলে তাকে মানে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, ঠিক আছে, সেটারও একটা ভয় এই ব্যক্তির কাজ করছে। প্লাস তোমাকে হারানোর যন্ত্রণা তো রয়েছেই, তো সবকিছু মিলেই ব্যক্তি প্রচন্ড মানে পেন, একটা যন্ত্রণা ডেফিনেটলি অনুভব করছে। শকিং, এই ব্যক্তির লাইফটা যে খুব ভালো একদম স্মুথলি যাচ্ছে এমনটা কিন্তু মানে ভাবার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। কারণ এই ব্যক্তির লাইফ কিন্তু খুব একটা স্মুথ যাচ্ছে না, প্রচন্ড টার্বুলেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে। মানে একটা ওই হয় না যে মানে মানে আপস অ্যান্ড ডাউন যাকে বলে, ঠিক আছে, প্রচন্ড ট্রাভেলের মধ্যে দিয়ে কিন্তু এই ব্যক্তির রিসেন্ট যাচ্ছে, ঠিক আছে। খুব যে খুব ভালো রয়েছে এই ব্যক্তি, মানে একদম মানে বিন্দাস মুডে রয়েছে, ঘুরছে ফিরছে, এরকমটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। যদি সেটা করে থাকে, যদি তোমরা সেটা দেখতে পাও, তো জানবে সেটা সেটা ওপরে ওপরে দেখাচ্ছে, ঠিক আছে। ভেতরে বলবো এই ব্যক্তির জীবনটা প্রচন্ড মানে এই ব্যক্তির জীবনে অনেক ঝড়ঝাপটা চলছে, ঠিক আছে। আর কি চলছে ব্যক্তির জীবনে, প্লিজ আমাকে জানাও, আর কি চলছে ব্যক্তির জীবনে। হিলিং, বর্তমানে ব্যক্তি নিজেকে হিল করার চেষ্টা করছে, ঠিক আছে, কারণ তার জীবনে যা প্রবলেম রয়েছে, যার কনসিকোয়েন্স রয়েছে, সেই সমস্ত কিছুকে পেরোনোর জন্য এই ব্যক্তি নিজেকে হিল করছে, ঠিক আছে। নিজের মধ্যে যে দুঃখ যন্ত্রণা রয়েছে বা নিজের মধ্যে যে নেগেটিভিটিটা রয়েছে সেটাকে রিলিজ করার চেষ্টা করছে, নিজেকে হিল করছে, নিজেকে একটা পিওর মানুষে পরিণত করার চেষ্টা করছে এই ব্যক্তি, ঠিক আছে। অবসেশন, এই ব্যক্তি তোমার প্রতি প্রচন্ড ভাবে টান অনুভব করে, একটা আকর্ষণ ডেফিনেটলি আছে এই ব্যক্তি তোমার প্রতি, একেবারে যে নেই তা নয়, তোমার প্রতি একটা টান, একটা আকর্ষণ, তোমার প্রতি একটা অ্যাডিকশন ডেফিনেটলি এই ব্যক্তি তোমার প্রতি রয়েছে। একটা অবসেশন কাজ করে যে তোমাকে ছেড়ে যে এই ব্যক্তি খুব ভালো রয়েছে এমনটা মানে ভাবার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না আজকের রিডিংটা করে, ঠিক আছে। উল্টে আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তি তোমার জন্য পাগল, ঠিক আছে, তোমাকে পাওয়ার জন্য পাগল, তোমার কাছে ফিরে আসার জন্য পাগল। ইন্টিমেসি, এই ব্যক্তি তোমার সাথে ফিজিক্যাল হতে চায়, ফিজিক্যালের একটা মানে এনার্জি দেখতে পাচ্ছি তোমার সাথে, মানে এই ব্যক্তি অ্যাকচুয়ালি শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, সমস্ত দিক দিয়েই তোমার প্রতি আকর্ষণ বোধ করে এবং সেই সমস্ত কিছু আবার ফিরে পেতে চায়, যেটা তোমাদের রিলেশনে একটা টাইমে ছিল, ঠিক আছে। এই ব্যক্তি তোমার প্রতি একটা শারীরিক আকর্ষণও ডেফিনেটলি রয়েছে, একেবারে যে নেই তা নয়, ঠিক আছে। ডিস্টেন্স, আজকে তোমাদের মধ্যে একটা সেপারেশন হয়ে গেছে, অনেক মানে একে অপরকে হতে পারে ব্লক করে রেখে দিয়েছো, বা তুমি তাকে ব্লক করেছো, বা সে তোমাকে ব্লক করে রেখে দিয়েছে, বা দুজন দুজনকে ব্লক করে রেখে দিয়েছো। অনেকটা গ্যাপ হয়ে গেছে তোমাদের মধ্যে, অনেকটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছি, যে ডিস্টেন্সটা কোথাও কোথাও তো মানে কোনো না কোনো ভাবে তোমার ব্যক্তিকে পেন দিচ্ছে, অনেক কষ্ট দিচ্ছে, অনেক যন্ত্রণা দিচ্ছে, যে সেটা মানে নিতে পারছে না, তাই সে আবার চাইছে, পুনরায় তোমার কাছে ফিরে আসতে চাইছে, তোমার কাছে একটা সেকেন্ড চান্স চাইছে এবং তোমার সাথে নিউ বিগিনিং করতে চাইছে। ক্ল্যারিটি, দেখো এই ব্যক্তির লাইফে যে ধোঁয়াশাটা রয়েছে না, যে দেখো তোমরা একটা ইনসিকিউরিটির মধ্যে রয়েছো যে ব্যক্তি কেন তোমাকে ছেড়ে গেল, বা ছেড়ে গেল তো গেল, আবার কেন আমার প্রতি সে টান অনুভব করছে, এরকম একটা ইনসিকিউর, একটা কোশ্চেন, একটা অভিযোগ ডেফিনেটলি এই ব্যক্তির প্রতি তোমাদের রয়েছে, ঠিক আছে। বা তোমাদের এটাও অভিযোগ রয়েছে যে আমি এই ব্যক্তিকে এত ভালোবাসলাম, তারপরেও কেন এই ব্যক্তি আমাকে ছেড়ে চলে গেল, কেন অন্য কাউকে চুজ করলো, বা তার পরিবারের জন্য আমাকে ছেড়ে দিল, এরকম অনেক অভিযোগ অভিমান তোমার এই ব্যক্তির প্রতি রয়েছে, সেটারই ক্লিয়ারিফিকেশন দিতে কিন্তু এই ব্যক্তি আসছে, সেই সমস্ত তোমাদের অভিযোগের মানে অ্যান্সার, ঠিক আছে, উত্তর দিতে কিন্তু এই ব্যক্তি আসছে, ঠিক আছে। চেজিং, বর্তমানে এই ব্যক্তি তোমাকে চেজ করছে, তোমরা হয়তো বুঝতেই পারছো না, ঠিক আছে, তোমরা হয়তো বুঝতে পারছো, দাঁড়াও একটু কার্ড দেখতে পাচ্ছ না বোধহয়, হ্যাঁ এবার দেখতে পাচ্ছ, তোমরা হয়তো বুঝতেই পারছো না যে এই ব্যক্তি তোমাকে চেজ করছে কিনা, কিন্তু এই ব্যক্তি কিন্তু লুকিয়ে লুকিয়েই হোক বা যেভাবেই হোক না কেন, এই ব্যক্তি কিন্তু তোমাকে চেজ করছে,
তোমার ব্যাপারে জানার আগ্রহ কিন্তু এই ব্যক্তির রয়েছে, ঠিক আছে। তোমাকে ফলো করছে হয়তো, তুমি ধরো কোথাও বেরোচ্ছ, কিছু করছো, যা করছো না কোনো, কোনো সোশ্যাল মিডিয়া সাইডে হোক বা কোনো বন্ধুর থ্রু দিয়ে হোক, যেভাবেই হোক না কেন, এই ব্যক্তি তোমাকে চেজ করে। স্ট্রেস, বর্তমানে এই ব্যক্তি খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, বললাম না, খুব টেনশন টার্বুলেন্স এই ব্যক্তির লাইফে রয়েছে, ঠিক আছে। এই ব্যক্তি খুব যে ভালো আছে এমনটা কিন্তু নয়, প্রচুর সমস্যার মধ্যে দিয়ে আছে এই ব্যক্তি, তার লাইফে কিন্তু প্রচুর সমস্যা আছে, অনেক ব্লকেজ রয়েছে, অনেক প্রবলেম রয়েছে। এই ব্যক্তি এতটাই স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে যে মাঝে মাঝে অনেকের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ে। ধরো এরকম হলো, কারোর সাথে সে কোনো কেরিয়ারের বা বিজনেসের ক্ষেত্রে কারোর সাথে তার কথা হচ্ছে, হঠাৎ করে সে আর্গুমেন্টে জড়িয়ে গেল, কোনো কথা নেই কিছু নেই, হঠাৎ করেই জড়িয়ে গেল। মানে কি, মানে এই ব্যক্তি না মানে এতটাই ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে যাচ্ছে, যেটা সে মানে রাগের মধ্যে দিয়ে হোক বা আর্গুমেন্টের মধ্যে দিয়ে হোক বেরিয়ে যাচ্ছে। ওয়ান ডে এই ব্যক্তি কোনো একটা দিন, কোনো একটা সময়, কোনো একটা জায়গায় তোমার সাথে মিট করবে। ডেফিনেটলি এই ব্যক্তি তোমার লাইফে কাম ব্যাক করবে, ওয়ান ডে এনার্জি আছে, ঠিক আছে। আজকের রিডিংটা কিন্তু ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে, এই ব্যক্তি কিন্তু তোমার লাইফে ফিরতে চলেছে। ক্লেম করে নাও ইউনিভার্সের কাছে এই মুহূর্তে, যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসেছো না, এই ব্যক্তি কিন্তু তোমার লাইফে ফিরতে চলেছে, খুব তাড়াতাড়ি ফিরতে চলেছে। এই ব্যক্তির লাইফে যাই সমস্যা থাকুক, যাই প্রবলেম থাকুক, যাই অবস্টাকাল থাকুক না কেন, সেগুলো সাইডে রেখেও এই ব্যক্তি তোমার জীবনে ফিরবে, এটাও বলতে পারি। বা দরকার হলে এগুলোকে সঙ্গে নিয়েও ফিরবে, কিন্তু এই ব্যক্তি তোমার লাইফে ফিরবে বা তোমার সাথে কন্ট্যাক্ট করবে, তার আমি কিন্তু বিশাল মাত্রায় চান্সেস দেখতে পাচ্ছি, ঠিক আছে। তোমার জীবনে পা রাখতে চলেছে এই ব্যক্তি, রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, ঠিক আছে। এক্সট্যাসি, দেখো এই ব্যক্তি তোমার সাথে কাটানো মুহূর্তগুলো তো ডেফিনেটলি ভাবছে, এছাড়া তোমার সাথে যে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিল সেগুলো নিয়েও কিন্তু এই ব্যক্তি ভাবছে, একেবারে যে ভাবছে না তা কিন্তু নয়, ঠিক আছে। তোমার সাথে কাটানো মুহূর্ত, ঠিক আছে, তোমার তোমার সাথে যে একটা মানে কি হয় না, একটা খুব অ্যাডভেঞ্চার পূর্ণ একটা যে মুহূর্তগুলো যেগুলো তোমরা কাটিয়েছো, সেগুলো নিয়েও কিন্তু এই ব্যক্তি প্রচন্ড মাত্রায় ভাবছে। ক্লিনজিং, এই ব্যক্তি কিন্তু তোমাকে ছাড়ার ব্যক্তি নয়, একটা কথা পরিষ্কার বলে রাখবো, এই ব্যক্তি যেখানেই যাক না কেন, তোমাকে ছেড়ে দিক, ছেড়ে কোনো থার্ড পার্টিতে গিয়ে থাকুক বা পরিবারের কথা তোমাকে ছেড়ে দিক, বা যে কোনো কারণেই তোমাদের সাথে ব্রেকআপ হয়ে গিয়ে থাকুক না কেন, এই ব্যক্তি যদি মনে করো যে ব্যক্তি তোমাকে ছেড়ে দিয়ে খুব ভালো রয়েছে বা এই ব্যক্তি পুরোপুরিভাবে তোমাকে ছেড়ে দিয়েছে, এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। কারণ এই ব্যক্তি কিন্তু তোমার প্রতি প্রচন্ডভাবে অবসেস, তোমাকে স্পাই করছে এবং তোমাকে কিন্তু ছাড়ার ব্যক্তি নয়, আবার কিন্তু তোমার লাইফে রিটার্ন আসতে চলেছে, ঠিক আছে। তোমাকে ছাড়ার ব্যক্তি নয়, কারণ তোমাকে ছেড়ে এই ব্যক্তি থাকতে পারবে না। হোপলেস, মাঝে মাঝে ব্যক্তি না মানে ভীষণ মানে আশাহীন হয়ে পড়ে, ভাবে যদি তোমার মানে তোমাদের দিক থেকে আর সেরকম কিছু এক্সাইটমেন্ট না পায়, বা তোমাদের দিক থেকে যদি সেই ফিলিংসটা আগের মতো কাজ না করে, বা তোমরা হয়তো তাকে আর পছন্দ করছো না, বা তাকে আর সেই ভালোবাসাটা দেবে না, এইরকম একটা ভয় এই ব্যক্তির মধ্যে থাকে বলে এই ব্যক্তি মাঝে মাঝে আশাহীনও হয়ে পড়ে, ঠিক আছে। যে আমি তো ওর কাছে ফিরবো, আমি তো ওর কাছে সেকেন্ড চান্স চাইবো, কিন্তু ও যদি আমাকে আর সেই চান্সটা না দেয়, ও যদি বলে যে না আমি মুভ অন করে গেছি, বা ওর লাইফে যদি অন্য কেউ চলে আসে, তখন আমি কি করব, তখন আমি কি করব, একটা আশাহীন হয়ে পড়ে এই ব্যক্তি। বাউন্ডারিজ, বর্তমানে এই ব্যক্তি না সমস্ত কিছু থেকে নিজেকে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে নিয়েছে, এইটুকু বলতে পারি, ঠিক আছে। একটা বাউন্ডারিজ ক্রিয়েট কিন্তু এই ব্যক্তি করে নিয়েছে বর্তমানে, মানে কারোর সাথেই সেইভাবে কথা বলা, যে যোগাযোগ করা, বা মানে একটা যেই হয় না ফ্রেন্ডস নিয়ে ফ্যামিলি নিয়ে এনজয় করা, এরকম কোনো কিছুই কিন্তু আমি ব্যক্তি ঘটতে দেখছি না। এই ব্যক্তি একটা কি বলেছে, একটা নিজের মধ্যে একটা মানে সার্কেল করে নিয়েছে নিজের একটা জীবনে, এবং সেখানে ডট এনে নিয়েছে, সেখানে আর কাউকে এক্সিস্ট মানে এন্ট্রি দিচ্ছে না, ঠিক আছে। এক্সিস্ট বলছি, এন্ট্রি দিচ্ছে না, ঠিক আছে। আর কি চলছে এই ব্যক্তির লাইফে, প্লিজ ইউনিভার্স জানাও আর কি চলছে এই ব্যক্তির লাইফে, প্লিজ ইউনিভার্স জানাও আর কি চলছে এই ব্যক্তির লাইফে। কাট হয়ে গেছে, প্লিজ ইউনিভার্স জানাও আর কি চলছে এই ব্যক্তির লাইফে, আর কি চলছে এই ব্যক্তির লাইফে, প্লিজ ইউনিভার্স জানাও আর কি চলছে এই ব্যক্তির লাইফে। বাবা অনেক কিছু চলছে কিন্তু, ঠিক আছে,
টুইন ফ্লেম হতে পারে, তোমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছে, এই ব্যক্তি তোমার সাথে সোলমেট, মানে এই ব্যক্তি তোমার সোলমেট। তোমার এবং এই ব্যক্তির সোল একে অপরের সাথে কানেক্টেড হয়ে রয়েছে, যেখানে দাঁড়িয়ে তুমি চাইলেই এই ব্যক্তিকে ভুলতে পারবে না এবং এই ব্যক্তিও চাইলে তোমাকে ভুলতে পারবে না, ঠিক আছে? সে যতই তোমরা একে অপরের থেকে দূরে থাকো না কেন, যাই করে নাও না কেন, এই ব্যক্তি কোনো থার্ড পার্টিতে গিয়ে থাকুক বা তোমরা মুভ অন করে যাও, যাই হোক না কেন, এই ব্যক্তি না তোমাকে ভুলতে পারবে আর না তুমি এই ব্যক্তিকে ভুলতে পারবে। কারণ তোমরা আজকে যারা দেখছো তারা অনেকের মধ্যে তারা সোল কানেক্টেড বা টুইন ফ্লেম জার্নিতে রয়েছে। পার্সপেক্টিভ, এই ব্যক্তি এবার নিজের চিন্তাধারা চেঞ্জ করছে। যেরকম আগে তোমার সাথে আর্গুমেন্ট করতো, কথায় কথায় ঝগড়া করতো, অশান্তি করতো, রাগ দেখাতো, সেই সমস্ত কিছুকে এখন চেঞ্জ করার চেষ্টা করছে হিলিং এর মাধ্যমে, ঠিক আছে? যে না, দোষ আমারও আছে। দেখো, একটা সম্পর্ক ভাঙার পেছনে দেখো কম বেশি দোষ দুজনেরই থাকে, কেউ একজন মানুষের দোষ থাকে না, এটা আমি মানি না, ঠিক আছে? তোমরা আমাকে দেখছো মানে আমি তোমাদের হয়ে যে বলবো এমনটা কিন্তু নয়। কম বেশি দোষ সবাইকারই থাকে, হতে পারে তোমার হয়তো 10%, সেখানে তোমার পার্সনের 90%, কিন্তু 10% হলেও কিন্তু সেটা রয়েছে। এই ব্যক্তি মনে করে যে কম বেশি দোষ তো আমিও করেছি, ঠিক আছে? তো আমার যে দোষগুলো রয়েছে, যে কারণে আমাদের মধ্যে যে বিচ্ছেদ ঘটে গেছে, সেগুলো আমি আস্তে আস্তে সেই দোষগুলো কাটিয়ে উঠবো, বা সেই নেগেটিভ যে ডিসপুটগুলো আমার সাথে রয়েছে বা আমার জীবনের সাথে রয়েছে, সেগুলোকে কাটানোর চেষ্টা করব। এই ব্যক্তির পার্সপেক্টিভ অনেক চেঞ্জ হয়ে গেছে আগের মতো কিন্তু আর সেই অ্যারোগেন্ট নেচার বা কথায় কথায় ঝামেলা করা, ঝগড়া করা, ইগো দেখানো, এই জিনিসগুলো কিন্তু এখন আর নেই এই ব্যক্তির মানে মনে, ঠিক আছে? হিল করছে না, নিজেকে হিলিং এর মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে অনেক কাম করে গেছে। ওপেন হার্ট, এই ব্যক্তি তোমার নিজের ওপেন হার্ট মানে কি, এই ব্যক্তি এবার নিজেকে ওপেন করবে, ঠিক আছে? নিজের মনে তোমাকে নিয়ে যে ফিলিংস, যে ইমোশনস রয়েছে, সেটাকে ওপেন করবে এই ব্যক্তি। তোমাকে বলবে যে সে কি ফিল করে তোমাকে নিয়ে, বা সে কি ফিল করে তোমার মানে অনুপস্থিতিতে। তোমার সাথে যে এই সময় যে সেপারেশনের টাইম রয়েছে, এই সময় এই ব্যক্তি তোমাকে ছাড়া কেমন রয়েছে, সে নিজের পুরো হৃদয়টা তোমার সামনে এনে বার করে দেবে, সেরকম কিন্তু এনার্জি পাচ্ছি। অ্যাপোলজি, এই ব্যক্তি তোমার কাছে ক্ষমাও চাইবে, সরি বলবে যে সরি, আমাকে ক্ষমা করে দাও, আমি জানি আমি অনেক ভুল করে ফেলেছি, আমি অনেক কিছু অন্যায় করেছি, আমি অনেক দোষ করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার লাইফে আবার ফিরে আসতে চাই, আমি তোমার সাথে আবার আগের মতো সম্পর্কটা তৈরি করতে চাই, ঠিক আছে? এই ব্যক্তি তোমার কাছে ফিরে এসে সরি বলবে, তার চান্সেস দেখতে পাচ্ছি। ব্রোকেন, এ ব্যক্তি কোথাও না কোথাও ভেঙে পড়েছে, তোমরাও যেমন ভেঙে পড়েছিলে একটা টাইমে যখন এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গেছিল, তোমরাও যেমন ভেঙে পড়েছিলে না, এই ব্যক্তিও ভেঙে পড়েছে আজকে কোথাও না কোথাও। এখানে থার্ড পার্টির ইনভলভমেন্ট আমি দেখতে পাচ্ছি, তোমার এবং তোমার পার্সোনাল রিলেশনে থার্ড পার্টি থাকবে না এমন তো হতেই পারে না। আমি আজ পর্যন্ত যে কটা রিডিং করেছি, থার্ড পার্টি কোনো না কোনো ভাবে রয়েছে, বা থার্ড পার্টি মানে যে সবসময় সেই আদার্স কোনো রিলেশন বা আদার্স কোনো সম্পর্ক এরকম নয়। থার্ড পার্টি এখানে তার পরিবারও হতে পারে, থার্ড পার্টি তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের কোনো পার্সন হতে পারে, বা থার্ড পার্টি এখানে তার হাজবেন্ড বা তার ওয়াইফ হতে পারে, যে কেউ হতে পারে, বা আদার্স কোনো ফ্রেন্ড সার্কেলও কোনো থার্ড পার্টি হতে পারে। কিন্তু থার্ড পার্টি দেখছি প্রভাব সবসময় দেখি তোমাদের জীবনে, তোমাদের সম্পর্কের মধ্যে রয়েছে। আজকে এই ব্যক্তি একেবারেই ভালো নেই, এখানে থার্ড পার্টির প্রভাবের কারণেই তোমাদের সম্পর্কটা ভেঙেছে, সেটাও দেখতে পাচ্ছি। এই ব্যক্তি এখন নিজেকে সমস্ত কিছু থেকে দূরে সরিয়ে নিয়েছে, থার্ড পার্টি থেকেও দূরে করে নিয়েছে নিজেকে, সমস্ত ফ্রেন্ডস সার্কেল থেকে নিজেকে দূরে করে নিয়েছে, একা একটা লাইফ লিড করার চেষ্টা করছে, তোমাকে নিয়ে প্রচন্ড ভাবে, তোমাকে নিয়ে চিন্তা করে কিভাবে আবার তোমার লাইফে এন্ট্রি নেবে, কিভাবে তোমার কাছে সেকেন্ড চান্স চাইবে, তুমি তাকে ক্ষমা করবে কিনা, এই সমস্ত কিছু নিয়ে এই ব্যক্তি প্রচন্ড মাত্রায় ভাবে যে না, তা কিন্তু নয়। এই ব্যক্তির রিয়েলাইজেশন ডেফিনেটলি হয়েছে যে এই ব্যক্তি অনেক অন্যায় করেছে, অনেক দোষ করেছে, ঠিক আছে? তোমাকে অনেক খারাপ কথা বলেছে, তোমার মন ভেঙেছে, সেটা কিন্তু এই ব্যক্তি রিয়েলাইজ করে। লঙ্গিং, এই ব্যক্তির সাথে তোমার হয়তো লং টার্ম রিলেশনশিপ ডেফিনেটলি থাকতে পারে, ঠিক আছে? তোমরা হয়তো অনেক দিনের সম্পর্ক ছিল তোমরা, ঠিক আছে? সেখান থেকে সম্পর্কটা ভেঙেছে কোনো থার্ড পার্টির কারণে হোক বা যেভাবেই হোক, থার্ড পার্টির তো এনার্জি দেখতে পাচ্ছে, তো ডেফিনেটলি থার্ড পার্টির কারণেই ভেঙেছে। কিন্তু তোমাদের রিলেশনটা অনেক দিনের ছিল, সেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি তোমার প্রতি এখনো ক্রেভিংস, একটা চাওয়া, তোমার প্রতি একটা চাওয়া ডেফিনেটলি এই ব্যক্তির রয়েছে। এই ব্যক্তি তোমাকে চায়, তোমাকে পেতে চায়, সমস্ত দিক দিয়ে তোমাকে পেতে চায়, আবার কাছে পেতে চায় এই ব্যক্তি, ঠিক আছে?
অবসিকিউরিটি। এই মুহূর্তে সে নিজেকে মানে একটা মিস্টেরিয়াস করে রাখছে, নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছে, তোমার সামনে হয়তো আসতে চাইছে না। কারণ বললাম না, এই ব্যক্তি নিজের মধ্যে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে নিয়েছে, সবাইকে নিজের আসল রূপটা এখন দেখাতে চাইছে না। সে চাইছে যে আগে আমি নিজেকে হিল করি, নিজেকে আগে তোমার যোগ্য করে গড়ে তুলি, তারপরে আমি সবার সামনে নিজেকে আনবো এবং তোমার কাছেও আসবো, ঠিক আছে? কিন্তু ভেবো না যে এই ব্যক্তি তোমার লাইফে ফিরবে না। এই ব্যক্তি কিন্তু তোমার লাইফে মানে ফেরার মানে চান্সেস এবং পসিবিলিটিস খুব মানে কি বলবো, হায়ার লেভেলের আমি কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে? ট্র্যাপ, দেখো এই ব্যক্তি হতে পারে কোনো থার্ড পার্টির ট্র্যাপে পড়ে গেছিল, ঠিক আছে? থার্ড পার্টির কারণেই যে তোমাদের রিলেশনটা ভেঙেছে, সেই থার্ড পার্টির একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেছিল, এটাই তার লাইফের অবস্টাকাল বা প্রবলেম বলতে পারো, ঠিক আছে? থার্ড পার্টির জন্যই সে মানে থার্ড পার্টি তাকে এমনভাবে আটকে রেখে দিয়েছিল বা এমন কিছু করেছিল যেখান থেকে সে নিজেকে বার করতে পারেনি, এবং যেহেতু সে বার করতে পারেনি সেই কারণেই সে মানে তোমার কাছেও এতদিন ধরে আসতে পারেনি। কিন্তু এবার দেখতে পাচ্ছি যে সেই ট্র্যাকটা আস্তে আস্তে খুলছে এবং এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার কাছে আসার জন্য প্ল্যান করছে, ঠিক আছে? থিঙ্কিং, এই ব্যক্তি তোমাকে নিয়ে প্রচন্ড চিন্তা ভাবনা করে, তোমাকে মিস করে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবে। এই ব্যক্তির মন মস্তিষ্ক জুড়ে শুধু তোমরাই রয়েছো, তোমাকে নিয়ে যে ভাবে না তা নয়, তোমাকে নিয়ে প্রচন্ড ভাবে ভাবে। সোলমেট, বললাম না এই ব্যক্তির সাথে তোমার সোল কানেক্টেড রয়েছে, তোমাদের ডিপ লাভ, নিঃস্বার্থ ভালোবাসা, এই ব্যক্তিও তোমাকে প্রচন্ড ভালোবাসে। তোমরা তাকে যতটা ভালোবাসো, এই ব্যক্তিও ঠিক তোমাকে ততটাই ভালোবাসে এবং সেই কানেকশনটাই অনুভব করে তোমার প্রতি। একটা টান, একটা আকর্ষণ ডেফিনেটলি অনুভব করে, করে না তা নয়। সেকেন্ড চান্স, এই ব্যক্তি ডেফিনেটলি আবার দেখো সেকেন্ড চান্স এলো। ফার্স্টের কার্ড এসেছিল সেকেন্ড রিটার্ন আসার, সেকেন্ড চান্স দেখো লাস্টের কার্ডটাও শেষ হলো সেকেন্ড চান্স দিয়ে। দেখছো, দেখতে পাচ্ছ কার্ড? দেখছো কেমন এনার্জি ক্যাচ করে নেয়? এই ব্যক্তি তোমার কাছে ফিরে আসছে, ফিরে আসতে চলেছে, ঠিক আছে? সেকেন্ড চান্স চাওয়ার জন্য ফিরে আসতে চলেছে। এতদিন সেটা ট্র্যাপের মধ্যে ছিল, যে কারণে সে আসতে পারেনি, নিজেকে লুকিয়ে রেখেছিল, গুটিয়ে রেখে দিয়েছিল। কিন্তু এবার সে সমস্ত কিছু ট্র্যাপ ভেঙে, সেই বন্ধন ভেঙে, থার্ড পার্টিকে ছেড়ে এই ব্যক্তি তোমার কাছে ফিরতে চলেছে এবং তোমার কাছে ফিরে এসে একটা সেকেন্ড চান্স চাইতে চলেছে। ক্লেম করে নাও আজকের রিডিংটা ইউনিভার্সের কাছে, ঠিক আছে? তো এটাই ছিল তোমার পার্সনের হিডেন সিক্রেট, তার মনের গভীরে চলতে থাকা, যেটা তোমরা বাইরে থেকে দেখে বুঝতে পারোনি, কিন্তু তার মনে এত কিছু চলছে। এই ব্যক্তি তোমার লাইফে ফিরতে চলেছে। এবার তোমরা তাকে একসেপ্ট করবে না রিজেক্ট করবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, কিন্তু এই ব্যক্তি তোমার লাইফে ফিরতে চলেছে। ওকে, কেমন লাগলো রিডিংটা অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। ইউনিভার্সের কাছে আজ রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এর যতটা ভালো ততটা না আমার সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতো আসি, টাটা।